আহ, দেখুন, আমি আসলে যদি একেবারে আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা একটা ভিন্ন চিত্র কিছুদিন আগে কিন্তু দেখেছি। আপনি দেখবেন যে আহ, হাসিনা থেকে তো বড় মাফিয়া আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ ছিল কখনো। সেই মাফিয়ার বিরুদ্ধে তো এই দেশের আপামর জনগণ নেমেছিল। তাহলে কি হলো যে এখন জনগণ দেখছেন কিন্তু নামছেন না? মানে আমি আমি যদি একটু এভাবে করে বলি, তাহলে কি মাফিয়া তন্ত্রটা আরো কোনো বড় মাফিয়া দিয়ে রিপ্লেস হলো? মানে হলোটা কি? তো ফ্যাক্ট, এই ফ্যাক্টের দিকে তো আমাদের তাকাতে হবে। দেখেন, মানে আমার কাছে যেটা বারবার মনে হয়েছে যে ধরি কিছু সময়ের জন্য ধরে নেই যে এখানে এটা একদম নিতান্তই সন্ত্রাসী কার্যক্রম। এটা তো আসলে সন্ত্রাসী কার্যক্রম, ধরে নিচ্ছি সন্ত্রাসী কার্যক্রম। আচ্ছা, আমি আপনার কাছে যদি একটু প্রশ্ন করি যে 5 তারিখের পর যে গণবিস্ফোরণ আমরা দেখেছি, যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি, এই প্রশ্নটা আপনি করেছেন যে আমরা তো ভেবেছিলাম, আমরা তো চেয়েছিলাম কি যে আমাদের মানে সামগ্রিক একটা পরিবর্তন আমরা চেয়েছিলাম, তাই না? আপনিও প্রত্যাশা করেছিলেন, এখানে যারা আছেন আমরা সবাই তো প্রত্যাশা করেছি, যারা শুনছেন তারা প্রত্যাশা করেছিলেন। সেই পরিবর্তনটা হইল না কেন? না হওয়ার পেছনের যে সাইকোলজি, এবং আপনাকে বুঝতে হবে এখানে অনেকগুলো ডট কানেক্ট করার সুযোগ আছে। শান্ত ভাই তার পুরো বক্তব্যে এই যে সন্ত্রাসী কার্যক্রম, যাদের দ্বারা এই সন্ত্রাসী কার্যক্রমটি সংগঠিত হয়েছে, তাদের দলীয় পরিচয়টাকে মানে খুব টেকনিক্যালি অ্যাভয়েড করেছেন। আমি একটু আগাই, একটু আমাকে একটু সুযোগ দেন। তো আপনাকে একটু বুঝতে হবে যে এই যে 8 জন 10 জন মানুষ, তাকে যেদিন অর্থাৎ সোহাগকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয়েছে সেদিন 40 জন মানুষ, 40 থেকে 50, আমি যে একটু আগে ভিডিও দেখছিলাম যমুনা টিভির, 40 থেকে 50 জন মানুষ তাকে তার বাসস্থান থেকে বা তার দোকান থেকে, আমি এক্স্যাক্টলি ইনফরমেশন নেই, তাকে ধরে নিয়ে আসছে। এই যে 40 থেকে 50 জন মানুষ, দে আর ভেরি নোন টু এভরিওয়ান ওই এলাকায়। এই ভদ্রলোক অভদ্র লোকদেরকে সবাই চেনে সারাউন্ডিংসে, যার কারণে মানুষ ওই প্রতিবাদ করতে পারে নাই কেন জানেন? কারণ সাধারণ মানুষ, এটা আমি সাইকোলজির আলাপ বলতেছি, কিন্তু সাধারণ মানুষ জানে যে আজকে যদি আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করি, কালকে সে আমাকেও ধরে নিয়ে যাবে। আচ্ছা, আপনাকে বুঝতে হবে এই যে সাহসিকতাটা, এই সাহসিকতাটা পায় হচ্ছে রাজনৈতিক প্রশ্রয়ের কারণে। এইভাবে পাই আমি বলে দেই, আপনি বাংলাদেশের বড় একটি দল যখন মিডিয়ার সামনে এসে চিৎকার দিয়ে বলে 10 মিনিট লাগবে এই সরকারকে খেদাইতে, 10 মিনিটের মধ্যে এদেরকে বের করে দিব সবাইকে, এটার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে। তার পেছনে যে কর্মীরা দৌড়ায়, কর্মীরা এই নেতার এই বক্তব্যের কারণে কর্মীরা ভাবতে শুরু করে, কর্মীদের মধ্যে এই ফিলের জন্ম দেয়, এই আবেগের জন্ম দেয় যে আসলে এই সরকার তো আমার জন্য কিছু না। আমার নেতা যদি 10 মিনিটে এই সরকারকে ধাক্কা দিয়ে পালাই দিতে পারে, আমি শক্তিশালী, তাহলে তো আমি শক্তিশালী। আমি তো সেই নেতার আনুগত্য করি, আমি তো সেই নেতার স্লোগান দিই, অমুক ভাই তুমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাকে এই যে টেকনিক্যাল জায়গাটা আসলে বুঝতে হবে, না এই পটভূমির পরিবর্তন হবে না। তো আপনাকে বুঝতে হবে যে ঠিক কোন সোর্স অফ পাওয়ার এদেরকে মানে এই ধরনের কার্যক্রমের দিকে ঠেলে দিছে, ইম্পোজ করছে। আপনি যদি ওই সমস্যার সমাধানের দিকে না যান, আমি সামগ্রিক শুধু একটা না, আমরা দেখেছি তো বিএনপির অভ্যন্তরীণ কলহের কারণে 100-র বেশি মানুষ আমরা মরতে দেখেছি, আপনারাই রিপোর্ট করেছেন। দেখেন, আমরা কেউ মানে বারবার একটা জিনিস ভুল হয়, আমরা কেউ বিএনপির শত্রু না, আমরা স্বৈরাচারিতার শত্রু ছিলাম। আপনি কি এখানে বেশিরভাগ রাজনৈতিক কারণটাই দেখছেন? রাজনৈতিক কারণই তো। ভাই যে 2টা ঘটনা বললেন, সিগনিফিকেন্ট 2টা ঘটনা, আপনি দেখেন এই যে খুলনার যে ঘটনাটা বললেন, এই খুলনার ঘটনায় আমি আপনাকে রিপোর্ট দেখাইতে পারবো। এখানে অসংখ্য বড় বড় পত্রিকা রিপোর্ট করছে যে এটা তাদের অভ্যন্তরীণ কলহের কারণে। এই যে খুলনার ঘটনাটা, এই খুলনার ঘটনাটা অভ্যন্তরীণ কলহের কারণে আপনারই রিপোর্ট করেছেন। আপনি যদি সোহাগের ঘটনা দেখেন, আজকে একটু আগে প্রথম আলোতে রিপোর্ট হলো, পল্লবীতে আপনার এই সিমিলার গিয়ে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে আপনার গোলাগুলি করে আসা হয়েছে। এখন আপনি বলতে পারেন পুলিশ কি করে, এটার উত্তরটা কি কোথায় জানেন? এটার উত্তরটা হচ্ছে নেতাদের বক্তব্যে পুলিশ যে আসলে কিছু না, নেতাদের বক্তব্যে এই সরকার যে আসলে কিছু না, এই ধরনের মেসেজ যখন কর্মীরা পায়, তখন তার কাছে তো পুলিশ কিছু না, তখন তো সে পুলিশকে গুনবে না, সে তো তখন পুলিশকে মাথায় রেখে কাজ করবে না। হচ্ছেও তাই, আপনি দেখেন দিনে দুপুরে এরকম নৃশংসতা। আমরা তো আমি জানি না যে আমরা সেই 28 অক্টোবর দেখেছিলাম যে লাশের উপর নৃত্য, তারপরে সে দেখলাম, দেখেন আমি দেখেন আমি তো সরকারকে অসহায় দেখতেছি এখানে। আমি তো আপনাকে বলেছি, বাংলাদেশে ওয়ান অফ দি পাওয়ারফুল পলিটিশিয়ানস, যিনি কিছুদিন আগেই বলেছে 5 মিনিট 10 মিনিট লাগবে। আপনি কাদেরকে বলতে শুনতেন এর আগে 5 মিনিট 10 মিনিটের কথা? কাজেই দেখেন, আমি একটা ব্যাপার যেটা বলছিলাম, আমি দেখেন আমরা কেউ বিএনপির শত্রু না, আমরা চাই আমরা তাদের মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে হয়তো একটা জায়গায় অবস্থান করছি, তার সাথে আমার পলিটিক্যাল ডিফারেন্স আছে, কিন্তু আমরা বিএনপি
কখনো ক্ষতির মুখে পড়ুক, আমরা সেটা কখনোই কামনা করি না। কিন্তু বিএনপি এটা এটা আমি ফিল করি যেটা বিএনপিও বিশ্বাস করে। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে যে এই কথাটা আমরা বলেছিলাম যে 5 তারিখের পর যে পলিটিক্যাল কালচার তৈরি করার জন্য আমাদের এফোর্ট দেওয়া দরকার ছিল, আমরা সেই এফোর্ট না দিয়ে আমরা ভিন্ন দিকে ছুটেছি। 5 তারিখের পর আমি শেষ দুইটা লাইন বলি। 5 তারিখের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি ছিল জানেন? সেটা হচ্ছে যে বিএনপির অভ্যন্তরীণ দলীয় সংস্কারের জন্য বিএনপির কাজ করা। বিএনপি সেই জায়গাটা তো ফেল করেছে। অসংখ্য